আমাদের মধ্যে যে রূহটা আছে এটা কি দুনিয়া? এটা দুনিয়ার নয়, এটা তো ওই রূহ যারা আল্লাহর দরবারে আসমানে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন এই রূহ বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। তো এই রূহ দুনিয়ার সৃষ্টি নয়, এই রূহ আল্লাহর পক্ষ থেকে আসে এবং আসমানে আল্লাহর স্বীকৃতি দিয়ে এসেছে যে আল্লাহ প্রতিপালক। এই জন্য যখন মানুষ এই রূহ আসার ভিতরে থাকার পরে মানুষ যখন গুনাহ করে তখন রূহ কষ্ট পায়। কি পায়? দলিল রব্বানা যালামনা আনফুসানা, মানে কি রব্বানা যালামনা আনফুসানা অর্থ কি বলেন? নিজের আত্মার উপর জুলুম করেছি। এখানে আল্লাহ বলেনি যে আমরা গুনাহ করেছি। আজীব, যত তওবার দোয়া আছে কোনো তওবার দোয়া খুঁজে পাবেন না যে আল্লাহ গুনাহ করেছে, খুব কম। সব তওবার দোয়া পাবেন আল্লাহ আমার আত্মার উপর অত্যাচার করেছে। মানে যতবার গুনাহ করা হয়েছে ততবার আত্মা কি পেয়েছে? কষ্ট পেয়েছে। ততবার আত্মা কষ্ট পেয়েছে, একটা একটা করে দাগ হৃদয়ে বসেছে এক একটা গুনাহের জন্য। এই জন্য আত্মা হতাশাগ্রস্ত থাকে, বিপর্যস্ত থাকে। যখনই একটু মানুষ যে নিজের আত্মা কষ্ট পায় আমি বুঝতে পারি না কেন, এটা প্রশ্ন আসা উচিত না উচিত নয়? হ্যাঁ, যে আমার আত্মাকে আমি কষ্ট দিচ্ছি আমি বুঝতে পারি না কেন? আব্দুল্লাহ ভাই আপনি এত বড় কথা বললেন, আল্লাহ কোরআনে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা, আমার আত্মাকে আমি কষ্ট দিই, বুঝতে পারি না কেন? আপনি বুঝতে দেন না, আপনি ভুলিয়ে রাখতে চান নিজেকে। কি দিয়ে? গান বাজনা, আনন্দ উল্লাস, গল্প গুজব, আড্ডা, খেল তামাশা। ঘুমাতেও তো আপনি কানে ইয়ারফোন দিয়ে ঘুমাচ্ছেন। তাহলে আপনার আত্মা যে কষ্ট পাচ্ছে এটা অনুভব করবেন কখন? এটা অনুভব করার জন্য তো সময় লাগবে না, লাগবে না? ওই সময়টাকে আপনি দিচ্ছেন? দেন না। আপনি যে মারা যাবেন এটা তো আপনি নিজেকে ভুলিয়ে রাখতেছেন। আপনার আত্মা যে কষ্ট পাচ্ছে এটা তো আপনি নিজেকে ভুলিয়ে রাখতেছেন। এই জন্যই তো আল্লাহ বলছে ইন্না দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়া হচ্ছে খেলতামাশা। যেই খেলতামাশা দেখে মানুষ ভুলে থাকে যে সে তার আত্মাকে কষ্ট দিচ্ছে। কখন অনুভব করতে পারে? যখন বাধাগ্রস্ত হয়, যখন বিপর্যস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, বিপদে পড়ে যায়, কাজে আর সফল হতে পারে না, যখন সব কিছু হারিয়ে যায় তখন অনুভব করতে পারে এতদিন তো আমি আমার আত্মাকে কষ্ট দিয়েছি। তখন চোখ দিয়ে অঝর ধারায় পানি ঝরে। আর যদি পানি ঝরিয়ে আল্লাহর দরবারে তওবা না করতে পারে তাহলে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যায়। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। এই জন্যে আল্লাহ বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে বিপদগ্রস্ত আত্মাগুলো, অশান্ত আত্মাগুলো, হতাশাগ্রস্ত আত্মাগুলো আল্লাহর স্মরণে প্রশান্তি পায়। আত্মাগুলো ক্ষুধার্ত থাকে, ছটফট করতে থাকে, কিন্তু মানুষ বুঝতে দেয় না। মানুষ গান বাজনা দিয়ে ভুলিয়ে রাখে, আনন্দ উল্লাস দিয়ে ভুলিয়ে রাখে। কিন্তু যখনই আত্মা সময় পায়, একটু নিরিবিলি হয়, একটু আরামে হয়, একটু চিন্তা করে, তখন আত্মার কষ্টটা অনুভব করা যায়। যখন বিপদে পড়ে তখন আত্মার কষ্ট অনুভব করা যায়। এই কষ্ট, এই অশান্ত আত্মাকে শান্ত করতে পারে কে? আল্লাহর স্মরণ। আলা বিযিক্রিল্লাহ, কার স্মরণ? আল্লাহর স্মরণ। তো আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম এই 10 মাস 10 দিন মায়ের পেটে শরীর গঠন হচ্ছে দুনিয়াতে, আত্মা আসতেছে আসমান থেকে। এই 10 মাস 10 দিনে যদি মা সৎ না হয়, সতী না হয়, কোরআন তেলাওয়াত না করে, নামাজ কালাম সালাত সিয়াম না পড়ে, পর্দা পুশিদা না করে, গান বাজনা গীবত গন্ডগোল সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, তো মায়ের প্রত্যেক পাপ কাজের প্রভাব এই পেটে থাকা নিষ্পাপ সন্তানের উপর পড়বে, করতে বাধ্য। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য নিজের জন্য না হলেও সন্তানের জন্য মাকে 10 মাস 10 দিন ভালো থাকতে হবে, পরহেজগার থাকতে হবে, তাকওয়াবান থাকতে হবে। এবার সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর প্রথম কাজ হচ্ছে কানে আজান দেওয়া, যেন আল্লাহর বাণী প্রথম শুনতে পায়। দ্বিতীয় কাজ হচ্ছে একজন সৎ ব্যক্তির দ্বারা তাহনিক করানো। সৎ ব্যক্তির দ্বারা তাহনিক মানে আবু মুসা আশারি বলতেছে, যখন আমার সন্তান হলো আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসলাম। আল্লাহ রসুল সাম্মা আলাহু ইব্রাহিম, তার নাম রাখলেন ইব্রাহিম। দা আলাহু বিল বারাকাহ, বরকতের দোয়া করে দিলেন। ওয়া হান্নাকাহু বিতামারাতিন, একটা খেজুর নিয়ে আল্লাহ রসুল খেজুরের একটু টুকরা দাঁতে চাবিয়ে নরম করে অল্প একটু খেজুরের টুকরা আল্লাহ রসুলের লালা সহ ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন। এটা হলো তাহনিক।
আপনার গ্রামে যদি কোনো পরহেজগার তাকওয়াবান সৎ মানুষ থাকে, তাহলে জন্মের পরে আজান দিয়ে ওই সৎ পরহেজগার মানুষ কর্তৃক তাহনিক করিয়ে নেবেন। তার মুখের লালা মিশ্রিত কোনো খাবার তাকে দিবেন, যাতে সে সৎ মানুষের সংস্পর্শ পায় দুনিয়াতে আসার পর। তারপরে কাজ কি? তারপরে 7 দিনের দিন 3টে কাজ। এক, মানুষ বন্ধক রাখে, বলে ভাই 10,000 টাকা দাও, মোবাইল বন্ধক রাখলাম। 10,000 টাকা ফেরত না দেওয়া পর্যন্ত মোবাইল ফেরত পাওয়া যাবে? যাবে না। আল্লাহ রাসূল বলছে, আল ওয়ালাদু মুরতাহানুম বিআকিকাতিহি, সন্তানকে বন্ধক রাখা আছে আল্লাহর কাছে, বন্ধক মুক্ত করো আকিকা দিয়ে। কি দিয়ে? আকিকা দিয়ে। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সন্তানের মাথার চুল 7 দিনে যা গজিয়েছে, 7 দিনে গজানো মাথার চুল ব্লেড দিয়ে কামিয়ে ওই মাথার চুল মেপে ও কত গ্রাম হচ্ছে সেই সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান বিপদ থেকে বাঁচায়, বাচ্চাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবে। আপনিও বেশি বেশি দান করেন, পরিবার বিপদ থেকে বাঁচবে। দান করবেন না, বিপদ আসবে। কেমনে বিপদ আসবে? শুধু দান না করলে যে বিপদ আসে কথা ভুল। বিপদ আসার অনেক কারণ থাকতে পারে। আল্লাহ পরীক্ষা করার জন্য বিপদ দেয়। ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে কৃতদাস হয়ে রাজার বাড়িতে গেল। কৃতদাস, নবী কৃতদাস। নবী কি? কৃতদাস হয়ে রাজার বাড়িতে কাজ করতেছে, খাদেম, গোলাম। তারপরে 12-13 বছর জেল খাটতেছে। অথচ তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপও নবী। তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার দাদার আব্বা ইব্রাহিমও নবী। তাহলে তার জন্য ইব্রাহিমের দোয়া আছে, তার জন্য ইসহাকের দোয়া আছে, তার জন্য ইয়াকুবের দোয়া আছে। সে নিজেও নবী, তারপরও সে এত বিপদে। তাহলে বিপদে পড়ার জন্য কোনো কারণ লাগে না। আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য কি দেয়? বিপদ দেয়। কিন্তু দান না করলে বিপদ হয়, এটাও ঠিক। অনেক সময় বিপদে পড়ার কারণ থাকে তার একটা দান না করা। এই জন্য আল্লাহ রাসূল বলতেছে যে মানত করা বুঝেন? এই যে ভাই, মানত করা বুঝেন? মানত করা মানে আল্লাহ তুমি বিপদ থেকে যদি আমাকে রক্ষা করো, তো এত টাকা তোমার রাস্তায় কি করে দিব? দান করে দিব, একটা খাসি দিয়ে দিব। তো আল্লাহ রাসূল বলতেছে যে কৃপণের টাকা আল্লাহ মানতের মাধ্যমে বের করে নেয়। এটাই হলো মজার কাহিনী। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, যে যে দান করবে না আল্লাহ তার টাকা বিপদ দিয়ে সিস্টেমে বের করে নেবে। এই জন্য আরেক হাদিসে এসেছে, বুখারীর হাদিস, সহিহ হাদিস, যে যে দান করে না ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহ যে যত টাকা দান করবে না তার তত টাকা ধ্বংস করে দাও। তাহলে এটা বিপদ দিয়ে ধ্বংস হবে। তো আমি বলছিলাম 7 দিনের দিন দ্বিতীয় কাজ কি? ওই বাচ্চার মাথার চুল কেটে চুল সমপরিমাণ ওজন করে আল্লাহ রাস্তায় দান করে দেওয়া। তৃতীয় কাজ, নাম রাখা, সুন্দর নাম রাখতে হবে। কেন সুন্দর নাম রাখতে হবে? ইসলামে কুলক্ষণ নাই। কুলক্ষণ শিরিক। কুলক্ষণ বুঝেন? এই যে অমুকের করোনা ভাইরাস হয়েছে তাই চায় না কোনো ব্যক্তির পাশে গেলে আমারও করোনা ভাইরাস হবে, এটা কুলক্ষণ। এর কোনো অস্তিত্ব ইসলামে নাই, এটা শিরিক। কথা বুঝলেন? আল্লাহ যাকে অসুখ দিবে তার বাংলাদেশে থেকেও হবে। চায়নাতে কার আগে করোনা ভাইরাস হয়েছিল যে তার থেকে ছোঁয়াচে হলো? আল্লাহই তো শুরু করেছে নাকি? সেই শুরু আল্লাহ বাংলাদেশে করতে পারে না? পারেন। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। তো এইগুলো হচ্ছে কুলক্ষণ। হাত থেকে পড়ে গেল, মেহমান আসবে, এটা করলে তুমুক হবে। রাস্তা দিয়ে বিড়াল চলে গেলো, ভারতে এটা বেশি চলে যে রাস্তা বিল্লি কাট গায়ে, তথা বিল্লি রাস্তা অতিক্রম করেছে, এখন বিপদ আসবে। তো ইসলামে কোনো কুলক্ষণ নাই। সব কুলক্ষণ কি? শিরিক। সব কুলক্ষণ কি? কিন্তু ইসলামে সুলক্ষণ আছে। সুলক্ষণের আরবি হচ্ছে তাফাউল। এটা সুলক্ষণের আরবি। আল্লাহর রাসূল সুলক্ষণ গ্রহণ করতেন। আল্লাহর রাসূলের দাদা নিজে সুলক্ষণ গ্রহণ করেছে। সুন্দর নাম রাখতে হবে সুলক্ষণ গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূলের নাম যখন তার দাদা মুহাম্মদ রাখে, তখন এই সুলক্ষণ গ্রহণ করেছে যে মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। তা আমার এই পোতার নাম, পৌত্রের নাম মুহাম্মদ রাখতেছি যাতে সে কি হয়? প্রশংসিত হয়। তা আজকে দুনিয়াতে সবচেয়ে প্রশংসিত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামের অর্থ প্রশংসিত, আর তিনি নিজেও দুনিয়াতে সবচেয়ে প্রশংসিত। তো নামের সুলক্ষণ গ্রহণ করতে হয়। ভালো নাম কেন রাখবেন? ইব্রাহিম রাখবেন এই আশায় যেন ইব্রাহিমের মতো ভালো হয়। মুহাম্মদ রাখবেন এই আশায় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো হয়। আব্দুল্লাহ রাখবেন এই আশায় যেন আল্লাহর দাস হয়, আল্লাহর গোলাম হয়। সুলক্ষণ গ্রহণ করে ভালো নাম রাখতে হবে। আর যদি খারাপ নাম রাখেন, ওই ক্রিকেটের খেলোয়াড়, ফুটবলের খেলোয়াড়, মুভির নায়ক, মুভির নায়িকা, সিরিয়ালের নায়ক, সিরিয়ালের নায়িকা, তাহলে খারাপ প্রভাব পড়ে ওর মতোই লুচ্চা বদমাইশ বেয়াদব হয়ে যাবে।
এই জন্য সুন্দর ভালো নাম রাখতে হবে, নামের প্রভাব থাকে মানুষের উপর। এটা হলো 3টে কাজ 7 দিনের দিন। 3টে কাজ শেষ হওয়ার পর অনেকগুলো কাজ চললো এক সিরিয়ালে, শুধু একটা সন্তানের জন্য। বিয়ে থেকে শুরু করে, বিয়ের পরে বাসর ঘরে নিয়ে যাওয়া থেকে শুরু করে, বাসর ঘরের দোয়া, 2 রাকাত সালাত, স্ত্রী মিলনের দোয়া, 10 মাস 10 দিন মায়ের দায়িত্ব, 10 মাস 10 দিন পর দুনিয়াতে আসার পর কানে আজান, তাহনিক, 7 দিনের দিন আকিকা, 7 দিনের দিন মাথার চুল কাটা, 7 দিনের দিন নাম রাখা, এত কিছু শুধু কার জন্য? একটা সন্তানের জন্য। তাকে ইসলাম আদর্শ করে মানুষ করতে চায়। এটাই আদর্শ পরিবারের গুরুত্ব, এটাই সবচেয়ে বড় জিনিস, এটাই সবচেয়ে শেখার জিনিস, কিভাবে আপনি আপনার সন্তানকে আদর্শ করে গড়ে তুলবেন। এবার আসি সন্তানের 7 দিন থেকে নিয়ে 2.5-3 বছর বয়স পর্যন্ত, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। 2.5-3 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে একটা শক্তি দিয়েছে, যেই শক্তি রোবটকে মানুষ দিতে পারেনি। রোবটকে যেভাবে প্রোগ্রাম করে দেবেন ওইভাবে রোবট চলবে, ওই ফাংশানে চলবে, নিজে থেকে কিছু শিখতে পারে না। রোবটের নিজে থেকে শেখার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ ওই ছোটো বাচ্চার মধ্যেও শেখার ক্ষমতা দিয়েছেন। আমরা যে আজকে বাংলা বলতেছি, তো এটা মা এবং বাপের কাছে শুনে শুনেই শিখে ফেলেছি ওই ছোটো অবস্থাতে। যখন মানুষ মনে করতো আমরা কিছু জানি না, যখন মানুষ মনে করতো আমরা কিছু বুঝি না, তখন যখন আমরা মনে করি এই ছোটো বাচ্চা কিছু বুঝে না, এই ছোটো বাচ্চাই আমাদের দেখে দেখে বাংলা বলা শিখে ফেলেছে। তো ওর সামনে যদি ওর বাপ মা সালাত আদায় না করে, মসজিদে না নিয়ে যায়, গান বাজনা বাজিয়ে ওর কান্না থামায়, আমি আশ্চর্য হয়ে যাই। গান বাজিয়ে মায়েরা সন্তানের কান্না থামায়, ইউটিউব অন করে দিয়ে ওর কান্না থামায়, মোবাইল হাতে দিয়ে ভিডিও গেম দিয়ে কান্না থামায়। তো এই ছেলের ধ্বংস হওয়ার জন্য তো আর আমেরিকা ইসরায়েলের দরকার নাই রে বাবা। এই ছেলের ধ্বংস হওয়ার জন্য তার বাপ মাই যথেষ্ট। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, জন্ম দিতে পারলে কি হওয়া যায় না? বাবা হওয়া যায় না। আর জন্ম দিতে পারলে মাও হওয়া যায় না। সন্তান লালন পালন করতে জানে যে সেই বাপ সেই মা। তো আদর্শ পরিবারের বক্তব্য অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। 2.5-3 বছর বাপ মাকে সচেতন থাকতে হয়। এবার 3-4-5 বছর থেকে 10 বছর পর্যন্ত কয়েকটা জরুরি কাজ। তার মধ্যে একটা জরুরি কাজ হচ্ছে, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার ছিল কার বলেন তো? দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাযাকাল্লাহ খায়র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পরিবারের অংশ? ইব্রাহিমের পরিবারের অংশ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সব ক্রেডিট কার দখলে চলে যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দখলে চলে যাবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবার আদর্শ পরিবার, কিন্তু এই আদর্শ পরিবারও তো ইব্রাহিমের আদর্শ পরিবারের অন্তর্ভুক্ত। তো এই জন্য পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ পরিবার হচ্ছে ইব্রাহিমের পরিবার। এত উন্নত শ্রেষ্ঠ আদর্শ পরিবার পৃথিবীতে কেউ কোনোদিন বানাতে পারেনি। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন কি, ইব্রাহিম যখন এত সুন্দর আদর্শ পরিবার বানালো, তাহলে আর নবী অন্য বংশ থেকে দিয়ে কি করব? তো সব নবী রাসূল কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সব নবী রাসূল কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে। তো এই শ্রেষ্ঠ আদর্শ পরিবারের মূল 2 জন সদস্য ইব্রাহিম ও ইসমাইলের একটা ঘটনা। বাপ বেটা মিলে কাবা ঘর তৈরি করেছে, আল্লাহর নিকটে দোয়া করেছে, আল্লাহ কাবা ঘর কবুল করো। আল্লাহ কাবা ঘর কবুল করে নিয়েছে। নির্জন মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এবার আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে বলতেছে, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়ার রাকিঈন লিত-তাইফিন, তুমি আমার এই ঘরকে পরিষ্কার করবে, সাফ করবে, মুছবে। তাহহির মানে পরিষ্কার করা, ঝাড়ু দিবে, ন্যাকড়া দিয়ে মুছবে। মানুষ নামাজ পড়তে এসে মানুষের জামা কাপড় থেকে ময়লা পড়ে না? পড়ে না। নাক থেকে ময়লা পড়ে না? পড়ে না।